আসেন এদিকে আসেন আলামিন। হ্যাঁ ভাই আসো, এই আমসামি আছে। আসো। হ্যাঁ তাড়াতাড়ি আসেন কামরুল ভাই। আমি যেটা বুঝতে পারতেছি মানে এই আশেপাশেই মানে ওকে বন্দি করে রাখা আছে। আলামিন তুমি হচ্ছে এখানে একটা আসনের ব্যবস্থা করো, আমি অনুধাবন করার চেষ্টা করি যে আসলে কোথায় রাখছে। কামরুল ভাই আমার সাথে আসেন, ক্যামেরা নিয়ে আসো আমার সাথে। খুব ভয়ানক একটা জঙ্গল, আসলে এরকম নিরিবিলি একটা স্থানে আসলে তান্ত্রিকরা এদের মানে কাজ সিদ্ধি করে থাকে। এদের কাজই মূলত মানে নিরিবিলি একটা জায়গাতে করে থাকে। আমি মানে আমাকে যে জিনটা মানে আমাকে দেখাইছে এরকমই একটা জায়গা দেখাইছে, মানে কোনো একটা এর মধ্যেই আর কি কোনো একটা জায়গায় এটা আর কি মাটির তলে পুঁতে রাখা আছে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো খুঁজে বের করার। জিন্নাতরা দেখেন এত শক্তিশালী হয়, তারপরেও দেখেন এদেরকেও মানুষ কিন্তু তান্ত্রিক তো আমার আপনার মতোই কিন্তু মানুষ, কিন্তু এরা হচ্ছে কালো কালো জাদু আমরা যেটা বলে থাকি, কালো জাদুর অধিকারী হয়ে থাকে। তাদের শক্তি দ্বারা জিন্নাতদেরকে বন্দি করে রেখে তাদের যে খারাপ যে কাজগুলা কুফুরি যে কাজগুলা করা হয় সেই কাজগুলা তারা করে থাকে। তো দেখি চেষ্টা করি ইনশাল্লাহ, যেহেতু ভালো একটা জিন্নাত যদি তাকে উদ্ধার করা যায়। খুব সিরিয়াস জায়গা করেছে, খুব সাবধানে পা ফেলবেন। আপনি ওখানে থাকেন, সমস্যা নেই, আমি দেখতেছি। খুব সাবধানে করেছেন। আসলে আমার হুজুরকে আমাকে ডাকতে হবে, হুজুরের মাধ্যমে দিক নির্দেশনা নিয়েই এটা আর কি এক্সাক্ট যে কোন লোকেশনে আছে এটা আসলে তাহলে সঠিকভাবে বুঝতে পারবো আমি। আচ্ছা চলেন সামনে ওই দিকে যাই। এই সমস্ত জায়গাগুলি কিন্তু দেখেন একদম থমথমে জায়গা, কিন্তু খুব ভয়ানক একটা জায়গা। তো ভিউয়ার্স আসলে আমরা কিন্তু আসছি, আপনি এর আগের পর্বে আপনারা দেখছেন যে গরু মহিষের রাস্তা দিয়ে যাইতে গিয়ে ওখানে কিন্তু ওরা বসবাস করতো না। সেই দিক দিয়ে যাইতে গিয়ে একটা তান্ত্রিকের কবলে পড়ে একদল জিন্নাত, সেখান থেকে 7 জনের মধ্যে থেকে একজনকে সে বন্দি করে নিয়ে যায়। এই 7 জনকে দিয়ে সে কালো জাদু করার একটা প্রয়াস একটা চেষ্টা করে, কিন্তু তারা এখনো রাজি হয়নি। তো আমার টিম সেখানে যাওয়ার পরে সেখানে তাদের দেখা হয়, তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। প্রথম দিকে তো ভাবছিলাম যে এই জায়গাটাতে আসলে গরু মহিষের রাস্তাতে আসলে কোনো কিছু থাকার কথা না, কারণ এখানে অসংখ্য কবিরাজ তান্ত্রিক মিলে এই জায়গাটা উদ্ধার করছে, কিন্তু তারা বিপদে পড়ে এরকম আমাদের মতো কবিরাজের সাহায্যের জন্য আমাদের ওই জায়গাটাতে তারা হচ্ছে অত্যাচার শুরু করছে। যাই হোক আলহামদুলিল্লাহ তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে কথা হয়েছে। চেষ্টা করব যাকে বন্দি করে রাখছে তাকে উদ্ধার করে দিয়ে মুক্ত জীবনে আসার। তো কামরুল ভাই জি আসলে দেখেন আমরা মানুষের উপকার করে এই জিন্নাতদের মাধ্যমে, কিন্তু এরাও কিন্তু বিপদে পড়ে। হ্যাঁ মানে একটা আবাদ করার মতো একটা বিষয় কিন্তু। আলামিন ইয়া হয়েছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ জ্বালাই দাও জ্বালাই দাও। এই সাইডটা একবারে জঙ্গলে ঘেরা। হ্যাঁ জঙ্গলে ঘেরা, গহীন জঙ্গল।
আমি যতটুকু অনুমান করতে পারতেছি এর মানে আভাসী স্থলটাও মানে আশেপাশেই কোথাও আছে। আপনি তো বুঝতে পারবেন আশা করি। তো আপনি একটু লোকেশন নিয়ে দেখেন আসলে কি করা যায়। আলামিন আসেন, রেডি করছো? হ্যাঁ হ্যাঁ রেডি। আসলে দেখেন এখন মানে সরাসরি যে আসলে কোন জায়গায় রাখছে, একটা জঙ্গলের মধ্যে রাখছে এরকম আমি একটা আভাস পাইছি। তো আশা করি আমার হুজুরের মাধ্যমে সহযোগিতা নিলে কোন জায়গাটা রাখছে সেখান থেকে আমি ওনাকে উদ্ধার করতে পারবো। তো বেশি দেরি না করে হচ্ছে আমি যেহেতু আসন্ন রেডি হয়ে গেছে, আমি হুজুরকে ডাকার চেষ্টা করি। বসেন। আলামিন, হ্যাঁ ভাই। তুমি আসলে বুঝতে পারতেছো কি? হ্যাঁ সমস্যা নেই, বসো। তো আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো আমি সবার জন্য দোয়া করি যে সবাই ভালো মতো চলবেন, আল্লাহর দেখানো পথ অনুসরণ করে চলবেন, দেখবেন যে বালা মুসিবত বিপদ থেকে দূরে থাকবেন। আর আরেক একটি কিন্তু কথা আছে যে যারা ভালো পথে চলে, সৎ পথে চলে, তাদের উপর বিপদটা একটু বেশিই আসে, কারণ আল্লাহ তাআলা ওনাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে। তো হতাশ হবেন না, ইনশাল্লাহ যদি কেউ কোনো বিপদের সম্মুখীন হন, আল্লাহকে স্মরণ করবেন, ইনশাল্লাহ বিপদ থেকে রক্ষা পাবেন। তাছাড়াও যদি আমাদের কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমাদের নাম্বারে কল দিবেন, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব তাদের মুশকিল থেকে আসান করার জন্য। তো আলামিন, তুমি রেডি আছো? হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আসলে ডাকলাম, আপনি বুঝতে পারতেছেন যে আমি আসলে কোন জায়গাটায় আসছি। হ্যাঁ সেটা আমি জানি। কিন্তু এই জায়গাতে আসলে যে জিন্নাতটাকে বন্দি করা আছে, উনি যে মন্ত্র দ্বারা হোক বা যেভাবে হোক বন্দি করে রাখছে, সেটার থেকে হয়তো উনার যে 6 ভাই আছে তাদের ক্ষমতায় কুলাতে পারতেছে না সেই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করে, আর সেই জিনটাকে বন্দি করে রেখে তার কাজের কোনো উদ্দেশ্য হাসিল করার জন্যই হয়তো সে বন্দি করে রাখছে। যেহেতু তার উদ্দেশ্য খারাপ, তাই আমি চাচ্ছি ওনাকে মুক্ত করার জন্য। তো আপনি আমাকে কতটুকু সহযোগিতা করতে পারবেন? আপনি যদি আমাকে একটু দেখাই দিতেন যে কোন জায়গাটায় আছে, সেই জায়গা থেকে হয়তো আমি তাকে উঠাই নিয়ে আসি, বাকি কার্যক্রমটুকু আমি করতে পারতাম। তাকে এই আশপাশে বন্দি করে রাখা হয়েছে। এই আশেপাশেই কি আছে? হ্যাঁ এই আশেপাশে আছে। তাহলে আমি সেই জায়গাটাতে আমি পৌঁছতেছি কিভাবে? আপনি হাত চালানোর যে গাছটা আছে, জি জি, সেই গাছটা এই আশপাশে আছে, সেই গাছটা আপনি তুলে হাত চালান, তাহলে আপনি সেই জায়গাতে যেতে পারবো আমি সেই জায়গায়। হ্যাঁ হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি কি আমার সাথে থাকবেন, না আপনি মানে আমার আশেপাশে হয়তো থাকবেন, এখন চলে যাবেন, কোনটা আপনি করবেন? আমাকে ছেড়ে দেন, আমি চলে যাচ্ছি, আমি আশপাশে আছি, আপনার কাজ চালান, আমি এখানেই থাকবো, সমস্যা নেই। তেমন ভয়ের কোনো বা ভয়ের কোনো কারণ নেই। যে এই জিনিসটা এখানে রাখছে, উনি এখন কোথায় আছে? উনি কি আমার আশেপাশে আছে, না এখান থেকে চলে গেছে, না উনি উনার বাড়িতে আছে? না সে এখানে নেই, সেখানে নাই, অনেক দূরে চলে গেছে। সে কি কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে? না পারবে না, সে বুঝতে পারছে আমরা এখানে আসবো, সেই জন্য সে এখান থেকে চলে গেছে। তো হুজুর হচ্ছে আপনি একটু সময় অপেক্ষা করেন, আমি গাছটা উঠাই নিয়ে আসি। জি আপনি যান। ভাই আপনিও বসেন, সমস্যা নেই, আমি গাছটা নিয়ে আসছি।
গাছ পাইছেন আপনি? জি হুজুর, গাছ পাইছি। হয়তো আপনাদের অনেক টাইম কষ্ট দিলাম। আসলে কিছু প্রাইভেসি থাকে যেটা আসলে প্রকাশ্যে আনাটা ঠিক না, কারণ এটার অপব্যবহারও অনেকে করে থাকে। তাই আমি গাছটা নিয়ে আসলাম। আমি জানি এই গাছটা মনে করেন আপনি আমি সবাই চিনি, কিন্তু এই গাছটা দিয়ে যেই কাজ হয় এটা হয়তো আমাদের জানা নাই। কিন্তু কোন গাছটা আসলে এটা আমি সবাইকে এইভাবে দেখাতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো হুজুর, আমি গাছটা পাইছি। তাহলে আপনি আপনার কাজ শুরু করুন। উনাকে কি মানে উনার ভাইদের সাথে তো যোগাযোগ করার একটা আপনাদের বিশেষ মাধ্যম আছে, উনাকে যে আমি উদ্ধার করে নিয়ে এসে কারো উপরে হাজির করলে কি কোনো সমস্যা হতে পারে? না, কোনো সমস্যা নেই। আচ্ছা হুজুর, তাহলে ঠিক আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চাচ্ছি খুব দ্রুত উনাকে উদ্ধার করে এখান থেকে বের করার জন্য। হ্যাঁ, আমি অনুমতি দিলাম। জি হুজুর, আপনি তাহলে যান। হ্যাঁ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন, ঠিক আছে? হ্যাঁ। তো দেখ হুজুর আমাকে নির্দেশনা দিচ্ছে, আমি ওই যে হাত চালানোর গাছের মাধ্যমে আমি সেই জায়গাটায় পৌঁছতে পারবো। তো কোনো কি সমস্যা আছে আপনাদের? না। সমস্যা নেই। আচ্ছা, লাইটটা নিয়ে তাহলে প্রস্তুত হন। আমি আগে আগে যাব, আপনারা পিছে পিছে যাবেন। আচ্ছা, ঠিক আছে। ক্যামেরা নিয়ে সাথে আসো। ভাই, আমরা যদি মাঠে শোনার জন্য যে একটা আনছিলাম, হ্যাঁ, ওইটা হাতে নে, ওইটা হাতে নাও। হাতে নিব। আচ্ছা, এখান থেকে শুরু করি, কারণ আমি কিন্তু একজাক্ট জানি না যে এই দিকে আছে না এই দিকে আছে না এই দিকে আছে, কিছুই জানি না। তাহলে আমি এখান থেকে শুরু করলে হয়তো যেদিকে আমার পরিশ্রমটা হয়তো কম হবে, কারণ যদি এইদিকে হয়ে থাকে আমি এইদিকে যা শুরু করলে আমার এই জায়গাটুকুনি বেশি হবে। তো সবচেয়ে বড় কথা হলো, আপনারা অনেকেই মানে মন্তব্য করে থাকেন যে বেশি কথা বলে। আসলে কথা যদি না বলি তাহলে কিন্তু আপনাদের আমি কতটুকুনো বোঝাতে পারি জানি না। এই যে আমরা একটা জিন্নাতকে উদ্ধার করতে আসছি, এখানে কিন্তু বিনা স্বার্থে আসছি। হয়তো হবে কি যে কোনো কাজ করে দিলে, কাজ মানে ওনাকে উদ্ধার করলে হয়তো উনি যদি ভালো মনের অধিকারী হয়ে থাকে, অবশ্যই তিনি ভালো মনের অধিকারী, তাছাড়া তিনি তো কুফরি কাজ করে হয়তো মুক্ত থাকতে পারতেন। কিন্তু উনি আল্লাহকে ভয় করে, যার কারণে ওকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু তিনি তার কথা শুনেনি। তো এখান থেকে আমি কি পাবো? আমি কিন্তু কিছুই পাবো না। এইটার ফলাফলও কিন্তু আপনারাই পাবেন, কারণ আপনি ফোন দিবেন, ভাই আমি এই সমস্যাটায় পড়ছি, কোনো এই কাজটা কি করে দেওয়া যাবে? আমি কিন্তু ইনাদের সাহায্য নিয়ে আপনাদেরকে কাজটা করে দিই, বাকিটা আল্লাহ তাআলা হয়তো মাফ করে। তো এই ফলাফলটা কিন্তু আমি ভোগ করতেছি না, এই ফলাফলটাও কিন্তু আপনারা ভোগ করতেছেন। তো আসলে কেউ যখন বাজে মন্তব্য করবেন, আসলে করতেই পারেন, অনেকের ভালো নাও লাগতে পারে। তো এটার জন্য আমি হ্যাপি ফিল করি, কারণ আপনি দেখে সারি তো মন্তব্য করতেছেন। হয়তো এক সময় আপনিও একটা সমস্যা হলে আপনার যদি আমি উপকারে আসতে পারি, সেদিন নিজেকে ধন্য মনে করবো। তো বেশি কথা না বাড়িয়ে, যেহেতু আমরা একটা কাজে আসছি, চেষ্টা করি খুব দ্রুত তাকে উদ্ধার করার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কেউ জানেন এর আগে যাবেন না।
আসলে এরকম ভাবে কতদূর যাইতে হবে আল্লাহ পাক ভালো জানে, কোথায় রাখছে এইভাবে। আলামিন আসো, হ্যাঁ সামনে লাইট মারো। আলামিন মনে হয় এদিকে যাবে। সেটা এইদিকে যাচ্ছে। আল্লাহু আকবার। আস্তে আস্তে ভালো দিতে যাচ্ছে। তাই তো দেখতেছি। সাবধান, আল্লাহ ভরসা। খুব ভয়ানক একটা জায়গা। ও যেদিক যেদিক দিয়ে এসে মনে করেন যে যেখানে রাখছে সেখানেই এইভাবেই যাবে। জি, ও প্রত্যেকটা ধাপে ধাপে মনে করেন যে ইনশাল্লাহ হাত চলবে। কোথায় যাচ্ছে আসলে এটা? বুঝতে পারতেছি না। এটা মনে হচ্ছে বড় গাছের গুড়ি। জি, এটা গাছের দিকে যাচ্ছে। ওরে ভাই, ভাই সাবধান। এখানে আছে আলামিন, এখানে আছে, এখানে আছে। সামনে লাইট ধর। দাঁড়াও দাঁড়াও, এই যে এই জায়গায় আসার পরে আমি ভাত খাইছি। এই জায়গায় একটু, এই জায়গায় একটু। ওইটাই যেন হাত দিবে না তুমি, মানে তোমার ইয়ার সাথে বাঁধলে পরে আমাকে ইয়া করবে। আল্লাহু আকবার। খুবই সাহেব, সামনে ইয়া করে দে। বাচ্চা বাচ্চা মাথাও ভারী হয়ে যাচ্ছে। একটু সাইডে থাকে। আল্লাহু আকবার, খুবই সাহেব, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। এটার মধ্যেই রাখছে। খুবই সাহেব সাবধান। যান যান, আসনের ওখানে যান, আসনের ওখানে যান, খুব দ্রুত, খুব দ্রুত। খুবই সাহেব, আমরা কি বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। আমি কি আলামিন, আসনে বসবো না? হ্যাঁ, তুমি আসনেই বসো। না, ভয় পাবেন না। আসলে দেখেন কালো কাপড়ের মধ্যে এটা আটকে রাখছে। উফ। আল্লাহু আকবার। আসলে আমরা জিনদেরকে, পরীদেরকে, যে যারা অনেক দুষ্ট খারাপ, যারা মানুষের প্রতি অত্যাচার করে, তাদেরকে হয় জ্বালানো হয়, না হয় এইভাবে বন্দি করে। এটা কুফুর, আমি যতটুকু বুঝতেছি কুফুরের দ্বারা বন্দি করে রাখছে, তাছাড়া এই কালো কাপড়টা ব্যবহার করতো না। তো দোয়া করবেন ইনশাল্লাহ ইনাকে মুক্ত করে পৃথিবীর আলো বাতাসটা যাতে উনি স্বাধীনভাবে নিয়ে যাতে উনি বেঁচে থাকতে পারে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, অনেকে প্রশ্ন করেন আসলে জিন্নাদের আকৃতি তো অনেক বড়, এরকম একটা জায়গায় আসলে কিভাবে বন্দি করে বা বন্দি হয়। আসলে আল্লাহ তাআলার এমন একটা নিয়ামত এদের উপরে আছে, এরা যে কোনো জায়গায় যে কোনো রূপ ধরতে পারে, যে কোনো আকার ধারণ করতে পারে। আল্লাহ তাআলা এদেরকে এই ক্ষমতা দিচ্ছে, আর কিছু নিয়ম কানুন আছে, সেটার মাধ্যমে মনে করেন যে এটার মধ্যে বন্দি করে রাখছে। তো চিন্তা করেন, ইনি যে এর মধ্যে বন্দি হয়ে আছে, আমি কিন্তু বুঝতে পারতেছি, আমি কিন্তু দেখতেও পাচ্ছি ওনাকে এর মধ্যেই। তো এত নির্যাতন
করে রাখার পরেও উনি কিন্তু দেখেন খারাপ কাজ করেনি। অথচ আমরা মানুষ, আমাদের মতোই কিন্তু একজন মানুষ, সে কালো শক্তির অধিকারী হয়ে ইনাকে দিয়ে খারাপ কাজ করাবে, উনি করেনি। যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে আসলে তারা শত বাধা শত চেষ্টা করেও তাদেরকে দিয়ে খারাপ কাজ করানো যায় না, তারা কখনো ইমানের পথ থেকে ফিরে আসে না। তো যারা খারাপ কাজগুলি করেন বা খারাপ কাজের শিকার হন, উভয়কেই বলতেছি কিছু নিয়ম আছে, এই নিয়মগুলি মেনে চলবেন, ইনশাল্লাহ কেউ কোনো সময় আপনাকে কোনো কুফরি করতে পারবে না, কোনো খারাপ কাজ করবে না। আর যে এইগুলা করবে সে তো নির্ঘাত জাহান্নামী, তার বিচার স্বয়ং আল্লাহ তাআলা করবে। তবে যেহেতু আমরা এইগুলার শিকার হই, সেটার থেকে তো আমাদের পরিত্রাণ পেতে হবে। তো এই পরিত্রাণ থেকে পাইতে গেলে কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন অনুযায়ী চলাফেরা করবেন, ইনশাল্লাহ এটা সমস্যা হবে না। আর যারা হয়ে গেছেন এটার, তাদের জন্য বলবো যে যারা এটা শিকার হয়েছেন, অনুধাবন করছেন বা কেউ বলছে, দ্রুত এটা কাটায় নেবেন, তাছাড়া আপনি কঠিন সম্মুখীনে পড়বেন। শুধু এতটুকুনি বলবো। তো কামরুল ভাই, আমি জিনিসটাকে বের করার চেষ্টা করি। আমার তো ভয় লাগতেছে। ভয় পাবেন না, ইনশাল্লাহ উনি কারোর কোনো ক্ষতি করবে না, এখানে এসে কোনো কিছু করবে না, কারণ ওনার সাথে অলরেডি আমার হুজুর এবং ওর 6 ভাইয়ের যোগাযোগ হয়েছে। আমরা যেখানে উদ্ধারে আসবো ইনিও জানে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি মুক্ত করে কি সরাসরি আলামিনের শৈলে প্রবেশ করে দিবেন? হ্যাঁ, আমি আলামিনের উপরে হাজির করে ওনার সাথে কথা বলবো, এই জন্যই আমি আলামিনকে আসনে লিখছি। কঠিন ভাবে রাখছে। চাকুটা কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কাপড়টা হচ্ছে এই মোমের আগুন দিয়ে পাশে জ্বালাই দেন। মোমটা নেন, আমি দিচ্ছি, এটা জ্বালাই দেন। কামরুল ভাই, একটা জিনিস খেয়াল করেন, দেখেন এইগুলা এটার মধ্যে রেখে দিচ্ছে, যার কারণে এটা ভেঙে চুরে উনি বের করতে পারতেন। এটাই মানে বন্দির, হ্যাঁ, শক্তি, মানে এটা কালো জাদু। এটা কালো জাদু করার কিছু কোড আছে, কোড। মানে পূর্ণ নাম তো আসলে লেখা সম্ভব না, এক একটার অর্থ মানে অনেক। এই কোড দ্বারা মনে করেন এটা ইয়া করছে। আপনারাও দেখেন, দেখা যায় কি ক্যামেরা, দেখো তো, এই কোডের মাধ্যমে মনে করেন ইয়া করে রাখছে। এটার প্রত্যেকটারই আর কি এক একটা অর্থ আছে, যেটার দ্বারা ইয়া করে রাখছে। ওই পাশেই জ্বালায় রাখেন। হ্যাঁ, জ্বলছে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাত দিন না, হাত দিন না।
আলামিন সাদা কাগজ, এটা কোনো তুমি কি প্রস্তুত আছো? উনি হয়তো দীর্ঘদিন পরে বের হচ্ছে, তাতে মানে একটু শক্তির ইয়া হতে পারে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওইটা তুলে ওখানে দেন। মুক্ত, মুক্ত, আল্লাহ, আল্লাহ মুক্ত, আল্লাহ। মুক্ত, আল্লাহ মুক্ত। কান্নাকাটি করবেন না, আমি কি বলি আমার কথা শুনেন। মুক্ত, আল্লাহ মুক্ত। আমাকে কি চিনতে পারছেন? আমার ভাই সব বলছে সবকিছু। কান্নাকাটি করার কিছু নাই। তো ওই আপনাকে যে বন্দি করছে সে আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি নির্ভয়ে কথা বলেন আমার সাথে, কান্নাকাটি করার দরকার নাই, নির্ভয়ে কথা বলেন। আপনি কতদিন ধরে এখানে বন্দি আছেন এই তান্ত্রিকেরা আসছে? তাও তো কতদিন? 3-4 বছর। 3-4 বছর ধরে এখানে আছেন। আসলে আপনাকে কি উদ্দেশ্যে বন্দি করছে সেটা বলেন তো। কি কারণে বন্দি করছে সে? কি চাই সে? আপনি কি কেন খারাপ কাজ করছিলেন? না, আমরা 6 ভাই। 6 ভাই বলতে আমি ছোট, আর আমার বড় 6 ভাই আছে। জি। আমরা 7 ভাই। ওই আপনি যেখানে গেছিলেন, জি জি, ওইখান দিয়ে আমরা এক জায়গায় যাচ্ছিলাম। জি। 7 ভাই। জি জি। সেখানেই সেই তান্ত্রিকের আমাদের 7 ভাইয়ের সাথে দেখা। জি। দেখার পরে সে আমাদের 7 ভাইকে একটা কাজের কথা বলে, কিন্তু সেই কাজটা খারাপ। সেই কাজটা করতে হলে কুফরি কালাম করতে হবে, কিন্তু আমরা 7 ভাই রাজি হই নাই। আমরা খারাপ কাজ করতে তার কথা শুনি নাই। সে আমরা না শোনার কারণে সে আমাদের 6 ভাইকে রেখে আমাকে বন্দি করে নিয়ে যায়। বন্দি করে নিয়ে এই বোতলে বন্দি করে কুফরি কালাম তার মন্ত্র পড়ে তার অনেকগুলো পোষা খারাপ জিন দিয়ে ওই গাছের তলায় বন্ধ করে রাখে, আর প্রতিনিয়ত তার এই খারাপ জিনগুলো আমাকে অত্যাচার করে। কিন্তু আমি আসার পরে কিন্তু আপনাকে যারা পাহারা দিচ্ছে আমি কিন্তু কাউকেই পাই নাই। পাইলে তো আমি তাদেরকে মানে আপনাকে যেভাবে অত্যাচার করছে ওদেরকে মনে করেন সেম এইভাবে ওই জায়গাতে ওদেরকেই রেখে যাইতাম। তারা চলে গেছে। আমি আপনারা যেখানে আছেন আমি তার আভাস পাইছি। আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন তো, মানে এই মুহূর্তে যে জিনগুলো আপনাকে পাহারা দিত, আপনার উপর অত্যাচার করতো, এটা কিন্তু আপনাদেরই স্বজাতি, কিন্তু আপনাদের সাথে আপনার উপর অত্যাচার করছে। কারণ ওরা কিন্তু কুফরি কাজ করে দেয়, বিভিন্ন মানুষকে বান মারতেছে, মরণ বান মারতেছে বা কুফরি কাজ করতেছে, যার কারণে বড় ধরনের রোগ হচ্ছে, মানুষকে হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছে কুফরি করে। এই সমস্ত কাজ আপনি করে দিলে তো আপনি ভালো ভালো খাবার পাইতেন না। আমার ভাই কিন্তু আপনাকে বলছে যে আমরা আমাদের বাবার কাছে প্রতিজ্ঞা করছি কোনোদিন কোনো খারাপ কাজ করবো না। জি জি, যাক আলহামদুলিল্লাহ, আপনার কথায় আমি অনেক খুশি হলাম। আপনি এখন একটা কাজ করবেন, সেটা হলো আপনাদেরকে যে পাহারা দিচ্ছে আপনাকে, তারা গিয়ে এতক্ষণ তো আপনাকে যে বন্দি করে রাখছে তার কাছে খবর দিয়ে সে এখন মানে কোনো ভূমিকা নিচ্ছে কিনা এটা আপনি শুধু দেখবেন। আমি জানি ওর সাহসে কুলাবে না, কারণ জানে ওর বাবা আসছে এখানে, ও কখনো আর মনে করেন এটা দুঃসাহস করবে না। আপনি একটু ভালো মতো পর্যবেক্ষণ করে দেখেন তো।
কামরুল ভাই জি আসলে দেখেন মানে আমরা যারা তোমাকে এখানে পাহারা দিছে তারা সবাই চলে গেছে। চলে গেছে, ওর কাছে গেছে, সবাই সব বলে দিছে গিয়ে। বলে দিছে সে। উনি কি কোনো পদক্ষেপ নিচ্ছে এরকম কোনো কিছু কি বুঝতে পারতেছেন আপনি? সে এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু তার মতলব খারাপ। সে পদক্ষেপ নিতে পারে, এখন না নিলে পরে নিতে পারে। এটা নিতে পারবে না, আমি সেই ব্যবস্থা গ্রহণ করব। আপনারা মুক্ত, আপনার 6 ভাই। আসলে কিন্তু আমরা জানি যে গরু মহিষের রাস্তায় কোনো কিছু নেই, আমিও কিন্তু এটাই জানি। কিন্তু আমার ছেলে পেলে সেখানে ফর্মালিটিস একটা ইনভেস্টিগেশনে গেছে, যাওয়ার পরে ধরেন সেখানে এরকম আক্রমণের শিকার হয়। আমি এক পর্যায়ে ধরেই নিছিলাম হয়তো এই জায়গাটা মুক্ত না, কিন্তু আসলে এই জায়গায় কোনো কিছু নেই। সেই জায়গা দিয়ে যাওয়ার সময় একটা তান্ত্রিকের কবলে পড়ে একটা এই 7 ভাইয়ের মধ্যে ইনি হচ্ছে সবার ছোট, ইনাকে বন্দি করে নিয়ে যায় এক তান্ত্রিক, যে নাকি খারাপ কাজ করে বেড়ায়। আসলে আমরা কিন্তু অনেকেই জানি না যে কুফরি কিভাবে করা হয়। কুফরি কিন্তু কোনো মানুষ ডিরেক্ট করতে পারে না। আপনি যত কিছু করেন, যত মন্ত্র পড়েন, যাই করেন, এগুলা করা সম্ভব নয়। এইগুলা হচ্ছে বদ জিনের দ্বারা কুফরি কাজগুলা করা হয়। যারা এটা জানেন না আজকে জেনে নেন। যদি বিশ্বাস না হয় আপনি যে কোনো মুহাদ্দিস বলেন বা যারা আলেম বুজুর্গ ব্যক্তি তাদের থেকে জেনে নেবেন যে কুফরি কাজটা কিভাবে করা হয়। এটা কোনো একটি ব্যক্তি এরকম খারাপ জিনের দ্বারা এটা করে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই জিনিস থেকে আমাদের হেফাজত করুক। যারা এর শিকার হয়েছেন আমি শুধু তাদেরকে বলতেছি খুব দ্রুত এটা করে ফেলেন, কারণ এটা কোনো ডাক্তার কিন্তু কোনো সময়ে আপনাকে ধরতে পারবে না। যত পরীক্ষা করান, যত যাই করান, এটা কোনোভাবেই সম্ভব না যে আপনার এই রোগ হয়েছে অথচ আপনি রোগে ভুগবেন। ওষুধ খাবেন, কাজ হবে না। আমি একটা প্রশ্ন করতে জি চাই। বলেন। এই কুফরি কাজটা এটা বলে মানে খুব খারাপ জিনিস এবং খুব খারাপ কাজ এবং পাপের বলে। এটা মানে এর চাইতে পাপের কোনো কিছু নাই। এদের মানে কোনো মনে করেন যেমন আমরা বলে থাকি বিনা হিসাবে জান্নাতি, এদের মনে করেন কোনো হিসাব নিকাশ ছাড়া এটা জাহান্নামী। এত বড় ভয়ানক কাজ। কারণ আপনি একটা সুস্থ মানুষ, আল্লাহর নিয়ামত আপনি ভোগ করতেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, অথচ আমি মনে করেন বিভিন্ন মাধ্যমে কুফরি করে আপনাকে অসুস্থ করতেছি এবং অসুস্থ হতে হতে আপনি মারা যাচ্ছেন। তাহলে এই মারা যাওয়ার জন্য কে দায়ী থাকলো? এটা কি আপনার স্বাভাবিক মৃত্যু? এটা কিন্তু তাহলে মৃত্যুর জন্য আমি বা আমার মনে করেন এরকম জাতীয় লোকজন কিন্তু দায়ী। এরকম কিন্তু আমার কাছেও অফার আসে, ভাই আপনি এই কাজটা করে দেন, আপনাকে আমি 5 লক্ষ টাকা দেবো, ওই যাতে 6 মাসের মধ্যে মারা যায়। কিন্তু আমি কখনোই এই কাজগুলা করি না। হয়তো আপনারা ভেবে থাকেন যে কবিরাজ এরা হয়তো এইগুলি করে বেড়ায়, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমার এত টাকার দরকার নাই। আল্লাহ মানে সুস্থতা দিক, নিয়ামত দান করুক। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের ভালোবাসা অর্জন করে। হয়তো ভুলভ্রান্তি মানুষের হয়ে থাকে, 5টা কাজ করলে একটা কাজ, যেহেতু অনেক কাজের চাপে থাকি, 19-20 হতে পারে, একটু টাইম লাগতে পারে। যেমন একটা আপুর কাজ করতেছি, নিজের বোন কুফরি করে রাখছে যে যাতে তার স্ত্রীর সাথে মনে করেন যে ভালো সম্পর্ক না থাকে, আমাদের সাথে সম্পর্ক থাকে। তাহলে স্বামী স্ত্রীর একটা ধরেন গভীর একটা ভালোবাসার মহব্বত সম্পর্ক থাকে। সেই মানুষটার কাজটা করতেছি, আমিও ধরেন বন্ধন আগায় নিয়ে আসতেছি। আপনার কি কষ্ট হচ্ছে? একটু সমস্যা হচ্ছে। ওই আপনি অনেকদিন বন্দি ছিলেন, ইনশাল্লাহ অল্প টাইমের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে থাকেন, আমি কিছু কথা বলতেছি। তাহলে দেখেন, ওকে ধরেন আমি কাজটা আগায় নিয়ে আসছি, ওনার বোন মনে করেন যে আবার কুফরি করে, মানে উনিও চালাচ্ছে, আমিও চালাচ্ছি, উনিও চালাচ্ছি, মনে করেন হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। আর কুফরি এইসব সমস্ত মানে খাইত্য কম হলেও মানে অল্প সময়ের জন্য হলেও এটা শক্তি কিন্তু বেশি থাকে, শক্তিটা বেশি থাকে, যার কারণে কাটায় উঠতে আমার একটু সময় লাগতেছে, বিভিন্ন মাধ্যম অবলম্বন করা লাগতেছে। কারণ আমরা হালাল পন্থায় কিন্তু কাজ করি, হারাম কোনো কাজ করি না। তো ইনশাল্লাহ আমি এদেরকে বলবো আপনারা এইটার থেকে সবসময় মুক্ত থাকবেন। যদি এর কেউ শিকার হয়ে থাকেন, আমি কিন্তু একটি কথা বলি, আমার কাছে সমস্যা জানার জন্য ফোন দেয়, আমি বিনামূল্যে সেটা করে দিই, আপনারা কিন্তু সবাই জানেন। কিন্তু ওই কাজটা আমি বলি না যে আমাকে দিয়েই করান, আপনার যার কাছে ভালো লাগে তার দিয়ে কাজটা করাই নেন, আপনি সুস্থ থাকেন। কিন্তু সুস্থ হইলে অন্তত আমাকে এইটুকুনো বলেন, ভাই আমি কাজটা করাইছি, হয়তো আপনার কাছ দিয়ে করাইতে পারিনি, তাতে আমি কোনো রাগ করবো না, সমস্যা নাই। আমাকে হাদিয়া দেননি বা আমার থেকে বিনামূল্যে আপনি জেনে নিছেন, এটা কোনো বিষয় না।
কিন্তু আমি চাই আপনি সুস্থ হন। সেটার জন্য আমার কোনো রাগ বা অভিমান কোনো কিছু থাকবে না, কারণ আমি যেহেতু মানুষকে ভালোবাসি, আপনাদের পাশে সবসময় থাকতে চাই। তো আপনার যে এই সমস্ত মানে কাজ কিন্তু করলে পারে আপনি কিন্তু অনেক ভালো থাকতে পারতেন, ভালো মন্দ খাইতে পারতেন, শুধু মানুষের একটু ক্ষতি করা লাগতো। আপনি একটু জোরে কথা বলেন, একটু জোরে কথা বলেন। সেটা করব না, কারণ জানি সেটা করলে পৃথিবীতে আমরা অনেক কিছু পাবো, কিন্তু সেটার কোনো দাম নেই। আপনাদের জিন্নাত জাতির মধ্যে বেশিরভাগ গুলাই তো এইগুলা করে, হাতে গোনা কিছু যে মনে করেন আল্লাহ দেখানো পথে চলে, তাছাড়া বেশিরভাগ গুলাই তো মনে করেন এরা তো, আপনি কিন্তু জানেন যে শয়তানের, আপনারা একসময় মনে করেন আল্লাহর সবচেয়ে ভালোবাসার একজন ছিলেন, কিন্তু আপনাদের শয়তানের যে নাজাজিলের কারণে কিন্তু আপনারা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছেন, যার কারণে আপনারা শয়তানেরই কিন্তু একটা অংশ বলা চলে। এক ধরনের কারণে সব বলা না, কিন্তু আপনারা কিন্তু বদ কাজগুলাই বেশি করে বেড়ান, আপনাকে বলতেছি না, আপনাদের মধ্যে করে, অনেকে করে, অনেকে না বেশিরভাগই করে। আর হাতে গোনা কিছু ধরেন ভালো আছে, 3 ভাগের ভিতর 2 ভাগ করে, 1 ভাগ ভালো আছে। জি জি। কিন্তু আপনি যে বললেন যে করলে যে অনেক কিছু পাবো, সেই কবিরাজ আমাদেরকে অনেক কিছুর কথা বলতে, লোভ দেখাইছে, তাতে আমরা রাজি হই নাই। কারণ আমরা 7 ভাই আমাদের বাবার কাছে প্রতিজ্ঞা করছি, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোনোদিন কোনো খারাপ কাজ করবেন না। আমাদের যতই ক্ষতি হোক না কেন, আমরা সেই প্রতিজ্ঞাতেই আবদ্ধ আছি এ যাবৎ। আচ্ছা, আপনার 6 ভাই কিন্তু বলছে উনি মানে আমি যদি কোনো ভালো কাজের উদ্দেশ্য পাঠাই তাহলে উনারা এই কাজগুলা করে দিবে। হ্যাঁ, আমি নিজে করে দেবো আপনাকে। আমি আপনাকে যে না, আমি এটা মানে আমি শুনেন, আমি আসলে আপনি আপনাকে উদ্ধার করছি বলে আপনাকে দিয়ে আমি কাজ করাবো, আমি কিন্তু সেই ইয়াতে উদ্ধার করি নাই। তবে আপনার ইচ্ছা, আপনার 6 ভাই কিন্তু এখন আমার দেখানো জায়গাতে আছে, আপনি একটু দেখে নেন ওনারা কোথায় আছে। আপনাকে অল্প টাইমে ছেড়ে দেবো তাদের সাথে মোলাকাত করার জন্য। আত্মীয়তার বিচ্ছেদ যে আসলে কতটা যন্ত্রণার, এটা আসলে যারা হারাইছে এটাই জানে। এখন কিন্তু ওনারা অনেক ভালো আছে, আর ওই জায়গাতেও তারা যাচ্ছে না। তো হচ্ছে আপনি এখন হচ্ছে আপাতত গিয়ে ওনাদের সাথে রেস্ট করবেন, তারপরে আপনাদের জগতে যদি আপনারা চলে যেতে চান যাবেন, আবার যদি মন করেন যে না আমি যেখানে রাখছি এখানে যদি আপনাদের ভালো লাগে থাকবেন, সমস্যা নেই, সেটা আপনার ইচ্ছা। আগে আপনি সুস্থ হন, তারপরে হয়তো আপনার সাথে আবার কথা হবে। ঠিক আছে, আপনি কি কিছু বলবেন? আপনার কোনো কিছু জানার আগ্রহ আছে আপনাকে যে এতদিন ধরে বন্দি করে রাখছে তার সম্পর্কে? বা তার সম্পর্কে আমি কি বলবো, সে খুবই খারাপ একটা লোক। আপনাদের কিন্তু যথেষ্ট ক্ষমতা আছে তাকে শাস্তি দেওয়ার, হয়তো আমি কিন্তু জানি না যে আপনাকে। একটা কথা বলি। জি জি বলেন। এই যে সে কুফরি কালাম কাজটা করে, আপনি যেমন ভালো কাজ করেন, আপনি কিন্তু কিছু কিছু কোরআনের আয়াত আপনি কিন্তু সহিভাবে পড়েন। জি, পড়েন না? জি। আর সে কিন্তু কুফরি কালাম করার সময় কিন্তু সে উল্টাভাবে পড়ে। আচ্ছা, ওইটা কিভাবে করে না করে আসলে এটা প্রকাশ্যে আনার দরকার নাই, কারণ এরা হচ্ছে মনে করেন এক প্রকার নিকৃষ্ট একরকম জীব। এদের সম্পর্কে, কার্যকলাপ সম্পর্কে আমরা না বলি। পৃথিবীতে সব সব খারাপ কাজ, সব রকম ওনারই মাপ আছে, কিন্তু এই কাজের কোনো মাপ নেই। জি। আপনাকে আমি একটা কথা বলবো, আপনি কোনোদিন কোনো খারাপ কাজ করবেন না। না, ইনশাল্লাহ আমি কখনো কোনো খারাপ কাজ করি না। হ্যাঁ, আপনার কাছে যে হুজুর আছে, ইনশাল্লাহ সে কোনোদিন খারাপ কাজ আপনি করতে গেলে আপনাকে করতে দেবে না, সেটাও আমি জানি। আমার হুজুর একটা কথা বলছে যে সেটা মানে অনেকে যে লটারির বিষয়ে যে কথাগুলো হয়, আপনি কি হয়তো এগুলা সম্পর্কে অল্প বললেই হয়তো আপনি বিষয়টা বুঝতে পারবেন। আপনার থেকেও আমার জানি যে হুজুর বলছে 3 ভাগের 1 ভাগ হচ্ছে গরিব দুঃখীদের মাঝে দিয়ে দিতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজনের মাধ্যমে, আর 1 ভাগ সে নিজে করতে পারবে। তবে সেটা সবার জন্য না, যার অনেক আছে তার জন্য না। তবে এটা করলে কি আমার কি কোনো মানে পাপ হওয়ার মানে সম্ভাবনা আছে? না, কিন্তু যে আপনার
হুজুর যেটা বলছে এটা কিন্তু সেই ব্যক্তিকে করতে হবে, না করলে সেটা তো ওনার থাকবে না, তাহলে ওটা অল্প দিনের মধ্যে ওনারও ক্ষতি হবে, সেই অর্থও থাকবে না। সেই অর্থ থাকবে না, সেখানে কিন্তু আপনিও সেই পাপের ভাগীদারি হয়ে যাবে। হ্যাঁ, এইগুলা করতে মনে করেন আমার হুজুর আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছে, তার সাথে তার অনুসারী আছে, আপনিও হয়তো আমার হুজুরের সাথে মোলাকাত করলে তার অনুসারী হয়ে যাবেন। তো আপনারা সার্বিকভাবে যদি আপনারা সাহায্য সহযোগিতা আমাকে করেন, তাহলে আমি কি এই সমস্ত কাজগুলা হাতে নিব? ইনশাল্লাহ আপনি যখন ডাকবেন আমরা তখনই হাজির হব। আসলে আপনার সাথে কাজের কথা বলতেছি, মানে মানুষের কাজ করতে করতে এরকম একটা মানে অবস্থা হয়ে গেছে যে সবসময় কাজের মধ্য দিয়েই আমাকে যাইতে হয়। আসলে এটা একরকম আপনার সাথে বেয়াদবি। আপনি দীর্ঘদিন বন্দী ছিলেন, আসলে আপনার সুস্থ হওয়া দরকার, আপনার খাওয়া দাওয়া করার দরকার। আপনি হচ্ছে যে 6 জন যেখানে আছে সেখানে আপনি যান, গিয়ে আপনি ওখানে আরাম করেন। ইনশাল্লাহ এই সমস্ত বিষয় নিয়ে আপনার সাথে অনেক কথা হবে। আপনার অনেক দিন ধরে হয়তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেননি, আপনি ওখানে গিয়ে আল্লাহর ওয়াস্তে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করবেন। আপনি এগুলি সবই জানা আছে, কি কি করার দরকার এইগুলা করবেন। সব জানা আছে, আমি আগে 5 ওয়াক্ত নামাজও পড়তাম। জি জি, কবে থেকে নামাজ পড়ি না। আচ্ছা, তাহলে আপনাকে আর আমি কষ্ট দিতে চাচ্ছি না, যেহেতু অনেক দিন আপনি বন্দী ছিলেন, আপনি সেখানে যান। আপনার 6 ভাইও অধীর অপেক্ষা করতেছে, আপনি তাদের সাথে গিয়ে কথা বলেন, কথা বলে আপনার যা যা কার্যক্রম করেন, ইনশাল্লাহ আপনার সাথে আমার দেখা হবে অল্প সময়ের মধ্যেই। আচ্ছা, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। তাহলে আপনি জায়গায় যাইতে পারবেন তো? জায়গা চিনতে পারছেন তো? আমার ভাইরা আমার জন্য অপেক্ষা আছে, আমি আমার ভাইরা যাবো। জি জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসতেছি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলামিন, ঠিক আছে? ঠিক আছে, আমার সেই পিছনের এই মানে ঘাড় মধ্যে আমরা অল্প সময় একটু এরকম হবে, কারণ উনি দীর্ঘদিন বন্দী হয়েছিল, তো উনি মানে তোমার উপরে সঠিকভাবে ব্যালেন্সটা ওইভাবে করতে পারেনি, যার কারণে তোমার এই সমস্যাটা একটু হবে। 2-4 দিন একটু হয়তো খারাপ লাগতে পারে। এই ভালো কাজ করতে গেলে একটু ত্যাগ স্বীকার করতেই হয়। এর আগে দেখলেন আমি তো নিজেই 2-3 দিন মনে করেন একটা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে থাকলাম, এখনো মনে করো শরীর পুরোপুরি ঠিক হয়নি। তো আসলে আপনারা বিভিন্ন এরকম কুফুরের দ্বারা শিকার হন, আসলে কিভাবে করা হয় আপনারা নিজেরাই জানেন। তবে অনেকে, আমি নিজেও দেখি, এই অনলাইনে এসে দেখতে পাই যে কুফুরের মাধ্যমে এটা বন্ধন করে দেওয়া হচ্ছে, কুফুরের মাধ্যমে ওই কাজ করে দেওয়া হচ্ছে, তমক কাজ করে দেওয়া হচ্ছে। যে করে দিবে আর যে করবে, মানে যে করাবে, দুইজন কিন্তু সমান অপরাধী। অবশ্যই এজ এ একজন মুসলিম হিসেবে অবশ্যই এটার সাথে যুক্ত হবেন না। যদি আপনার একান্তই কোনো কিছুর প্রয়োজন হয়, ইনশাল্লাহ সহিভাবে যে কাজগুলা করা হয় সেই পথ অবলম্বন করুন, সেটার স্থায়িত্বও আজীবন হবে, আপনি পাপের হাত থেকেও মুক্ত পাবেন। ঢাকার এক বড় আপু আমাকে ফোন দিচ্ছে, উনার মাথার চুল নিচে, হাতের নখ নিচে, পরনের কাপড় নিয়ে ওনাকে কুফুরি করছে, মরণ বান মানছে। উনি যেটার থেকে পরিত্রাণ পাবে সেই অর্থটুকুন খরচ করার মতো অবস্থানে উনি নাই, এত টাকা পয়সা তিনি এর পিছনে খরচ করছে।
তো দেখেন এইরকম কোনো মানুষই কিন্তু এটা করছে, তাকে ক্ষতি করার জন্য করছে, হয়তো তার কোনো নিকটতম লোকই এইগুলা করে রাখছে, কিন্তু এইগুলা থেকে বের হয়ে আসার জন্যও আবার মনে করেন এগুলা করতে কিন্তু অনেক টাকা পয়সা নেই, এটা ছুটাতে গেলেও মিনিমাম একটা খরচ হয়, এটা আমি দেখে দিচ্ছি বিনামূল্যে, আমি কিন্তু কোনো টাকা নিচ্ছি না, কিন্তু এটা ছুটাইতে গেলে যে যতটুকু খরচ হয় এটা কিন্তু আপনাকে বহন করতে হবে। আজকে যেমন কামরুল ভাই মাদারীপুরের এক আন্টি ফোন দিচ্ছে, বলতেছে বাবা আমি খুবই খারাপ অবস্থায় আছি, আমাকে এই কাজটা করে দেওয়া যাবে না, কিন্তু ন্যূনতম যদি ধরেন 1-2,000 টাকা খরচ হয়, সেটা আসলে এরকম 10-20 জন পাইলে এগুলো আমরা আসলে কোথা থেকে বহন করব। আর ইতিমধ্যে কিন্তু একটা বাচ্চা ছেলেকে উদ্ধার করে, আমাদের অবস্থায় মনে করেন খারাপ, আমরাই কিছু টাকা ঋণের মধ্যে আছি, পরবর্তীতে সম্পূর্ণ করা সম্ভব। হ্যাঁ সম্ভব। হ্যাঁ, কিন্তু অনেকে আমি যতটুকু বুঝলাম আসলে টাকার ওনার সমস্যা না, ওনার সমস্যা হচ্ছে বিশ্বাসের, অথচ কিন্তু আমি ওনাকে বিশ্বাস করে একটি টাকাও না নিয়ে কিন্তু ওনার কাজটা কিন্তু আমি করে দিলাম, অথচ উনি আমাকে বিশ্বাস করে উঠতে পারতেছে না যে কাজ করবেন না, কাজ করে দিবে কিনা। কিছু বলতে চাইলেন? না, আসলে এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু আসলে সম্ভব, কোনো না কোনো কবিরাজের মাধ্যমে করতে হবে। আমি এই জন্য বললাম আপু, আপনি আমাকে যদি বিশ্বাস না করেন, আপনি অরিজিনালি খুব বিপদের মধ্যে আছেন, আপনি কাউকে না কাউকে দিয়ে এটা করাতে হবে, ঠিক করে নেন। কিন্তু উনি ওনার কথায় বুঝলাম যে না, অর্থনৈতিক ভাবে সমস্যায় আছে, কিন্তু তাই বলে ঢাকা শহরের মতো থেকে যে আসলে যে অল্প সামান্য একটা অ্যামাউন্ট ভর্তি এরকম একটা অবস্থানে থাকবে তাও না। তো ওনার আমি যতটুকু বুঝলাম যে ওনার আসলে বিশ্বাসেরই একটু ঘাটতি আছে, অথচ আমি কিন্তু ওনাকে বিশ্বাস করে কিন্তু কোনো হাত দিয়া ছাড়া কাজটা করে দিলাম। তো যাই হোক, ওনাকে আমি বলবো যদি আমার ভিডিওটা দেখেন, আমাকে দিয়েই করাতে হবে এমন না, আপনি যে কাউকে দ্বারা কাজটি করাই নেবেন, তাহলে আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, কারণ আপনার উপরে কুফুরি করা হয়েছে। তো এরকম অনেকেই এরকম শিকার আছে, যে এরকম সমস্যার সম্মুখীন আছে। সবাইকে বলবো যে সঠিক পথে এসে এইগুলা সমস্যাগুলো সমাধান করে নিয়ে, আর কিভাবে চলাফেরা করলে মানুষ এইগুলা করতে পারবে না, যারা সমস্যায় পড়ছেন তারা অবশ্যই আমার থেকে কাজ শেষ করার পরে অবশ্যই আমি নিয়মগুলো আপনাদেরকে বলে দেবো, সেই পথ অনুযায়ী চলবেন, ইনশাল্লাহ আপনাকে এই সমস্যাগুলো কেউ করতে পারবে না। তো আমরা আসলে যে জিন্নাতটাকে উদ্ধার করলাম, আমি ওনার জন্য দোয়া করি দীর্ঘজীবী হোক এবং উপকার আসুক, মানুষের উপকার করুক, মানুষের কল্যাণ করুক, মানুষের উপকারে নিয়োজিত থাকুক, অথবা না থাকুক, কিন্তু মানুষের কোনো ক্ষতি না করুক। তো আর বেশি কথা বলতে চাচ্ছি না, এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।